হ্যালো বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা রাউটার কিনতে গেলে কনফিউশনে পড়ে যাই। আসলে আমরা কোন ব্র্যান্ডের রাউটারটি কিনবো। তো আজকে আমি আপনাদেরকে 3টি ব্র্যান্ডের রাউটারের আমি রিভিউ দিব, ঠিক আছে। তো প্রথম ব্র্যান্ডের রাউটারটি হচ্ছে নিটিশ। তো এটা হচ্ছে একটি পপুলার রাউটার। তারপরে রাউটারটা হচ্ছে আমাদের টিপি লিঙ্ক এবং হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে আমার কিউডি ব্র্যান্ডের রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের একটি রাউটার। তো এই তিনটে রাউটারের মধ্যে আসলে আমরা নিতে গেলে আসলে কনফিউজ হয়ে যায় যে আমরা কোন ব্র্যান্ডের আসলে রাউটারটা কিনবো। তো দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক থেকে আমি যদি শুরু করি, তাহলে আপনি হচ্ছে টিপি লিঙ্কের এই রাউটারটি আপনি যদি কেনেন 2000-এর মধ্যে, তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে এর 4টা অ্যান্টেনা রয়েছে। এটা কিন্তু হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার। 2.4G এবং 5G দুটি সাপোর্টই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে এর মধ্যে কয়েকটা ফিচার টিপি লিঙ্ক দিয়ে রাখছে, যেমন হচ্ছে আপনার হাই কোয়ালিটি আপনি HD 4K-তে আসলে টিভি আসলে চালাতে পারবেন। এবং এখানে আপনি MU এই ফিচারটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাই স্পিডে আপনি এই রাউটারটা দিয়ে আসলে হাই স্পিডে আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, ঠিক আছে। এবং এর রেঞ্জ খুবই কম, ঠিক আছে। এর প্রধান একটা সমস্যা হচ্ছে যে এর রেঞ্জ খুবই কম। আপনি এর রেঞ্জের ভিতরে যদি থাকেন খুব ভালো মানের একটা আসলে স্পিড পাবেন, কিন্তু রেঞ্জের একটু হালকা বাইরে গেলেই এটা আর কোনো কাজ করবে না। এটা আর একেবারে স্পিড একেবারে স্লো, মানে আর চলবেই না, আপনার ডিসকানেক্ট হয়ে যাবে রাউটার, ঠিক আছে। তো এটার হচ্ছে একটা এই প্রধান সমস্যা। মানে আপনি যদি একটা রুম থেকে 2টা রুম চালাতে চান তার জন্য এটা বেস্ট, কিন্তু রুমের বাইরে গেলেই এই রাউটারের কাজ শেষ, ঠিক আছে। তারপরে আপনি আর চালাতে পারবেন না। তারপরে যেটা হচ্ছে রিভিউ করব সেটা হচ্ছে যে নিটিশ ব্র্যান্ডের রাউটারটি। নিটিশ ব্র্যান্ডের এই রাউটারটি ছাড়াও আরেকটি রাউটার রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো নিটিশ ব্র্যান্ডের এই রাউটারটি অথবা ওই রাউটারটি একই ব্র্যান্ডের, নিটিশ, ঠিক আছে। ওটা হচ্ছে আপনার ডুয়েল ব্র্যান্ডের, এটা হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ডের, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ডের রাউটারটি আপনারা যদি কিনে থাকেন বা কিনতে চান, তাহলে আমি বলবো যে আপনি জাস্ট স্পিড তেমন একটা আহামরি পাবেন না, ঠিক আছে। নিটিশের স্পিড খুবই কম, ঠিক আছে। নিটিশের আসলে নেট ব্রাউজিং মাঝে মাঝে ল্যাগ করে আটকে যায়, ঠিক আছে। মাঝে মাঝে আবার ফ্রি ফায়ার যদি খেলেন আপনি মাঝে মাঝে 99 হয়ে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয় নিটিশের রাউটারে। এবং নিটিশের একটা ভালো দিক, প্রধান যে ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি নিটিশ রাউটার অনেক দূর আপনার হচ্ছে রেঞ্জ দিবে, বা অনেক দূর থেকেও আপনি চালাতে পারবেন। এটা হচ্ছে আপনার 3 থেকে 4টা রুম আপনারা ইউজ করতে পারবেন। এই নিটিশ ব্র্যান্ডের যে কোনো আপনার রাউটার যদি কিনেন, তাহলে আপনি 3 থেকে 4টা রুম অনায়াসে চালাতে পারবেন। মানে কাভারেজ এলাকা, মানে কাভারেজ এরিয়া ভালো দিবে আপনাকে, রেঞ্জ ভালো দিবে, ঠিক আছে। এর জন্য আপনি নিটিশ নিতে পারেন, ঠিক আছে। আমি আরেকটা রাউটার রিভিউ করব, সেটা হচ্ছে যে কিউডি, ঠিক আছে। কিউডির এই রাউটারটি আসলে অনেক দিন ধরেই মার্কেটে রয়েছে। এখন কথা হচ্ছে এই দুটো বাদ দিয়ে আমরা কিউডি রাউটার কেন কিনবো। কিউডি রাউটার কেনার কারণ হচ্ছে মূলত এটাতে আপনি স্মুথলি হাই পারফরমেন্স, ঠিক আছে, হাই পারফরমেন্স নেট ব্রাউজিং করতে পারবেন। এবং আপনি এটাতে হচ্ছে 4 dbi করে আসলে 4.1 রেটিং এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের রাউটার। এটাতে আপনি 2.4G এবং 5G একসাথে ইউজ করতে পারবেন, বা আলাদা আলাদাভাবেও ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত বিষয়। এই রাউটারটাতে আপনার অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারবেন, এবং আপনারা এখানে রাউটার হিসেবেও ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই রাউটারটার প্রধান ভালো দিক হচ্ছে এই রাউটারটাতে আপনি আসলে স্মুথলি নেট স্পিড বা নেট ব্রাউজিং করতে পারবেন, মানে টিপি লিঙ্কের মতোই আপনি এটাতে আসলে সুযোগ সুবিধা পেয়ে যাবেন। টিপি লিঙ্কের মতোই আপনি আসলে নেট ব্রাউজিং করতে পারবেন এই কিউডি রাউটারটি দিয়ে। এবং আপনারা যখন এই কিউডি রাউটার এবং আপনার এই টিপি লিঙ্কের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, যদি আমি করি, তাহলে আপনারা দেখবেন যে আসলে টিপি লিঙ্ক আপনার হচ্ছে একটা রুমের ভিতরেই আসলে ভালো নেট পারফরমেন্স হাই স্পিড দিবে, ঠিক আছে। কারণ এই 3টা রাউটারের মধ্যে নিটিশ, কিউডি এবং টিপি লিঙ্ক, এই 3টা রাউটারের মধ্যে আপনার টিপি লিঙ্ক হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি যদি একটা রুমের ভিতরে চালাতে চান তাহলে আসলে টিপি লিঙ্ক সবার বেস্ট। নেট স্পিড আপনি পাবেন
হাই পারফরমেন্স। তারপরে সেকেন্ড যেই রাউটারটা আমি রাখবো সেটা সেকেন্ডে হচ্ছে কিউডি। ঠিক আছে, নিটিশের থেকেও কিউডি দিয়ে আপনার ভালো পরিমাণে নেট স্পিড দিবে এবং স্মুথলি নেট চলবে। ঠিক আছে, কিউডিতে আরেকটা ভালো দিক হচ্ছে আপনার নিটিশের মতোই, নিটিশের কাছাকাছি আপনার হচ্ছে রেঞ্জ দিবে, রেঞ্জ কাভারেজ এরিয়া ভালো দিবে। ঠিক আছে, মানে মোটামুটি বলা যায় যে নিটিশের মতোই আপনাকে কিউডির এই রাউটারটাতে রেঞ্জ দিবে, বাট নিটিশের রাউটার একটু বেশি রেঞ্জ দেয়, এটা আপনারা সবাই জানেন হয়তো। নিটিশের রাউটার আসলে রেঞ্জের জন্য সেরা। ঠিক আছে, তারপরেও কিন্তু আপনাকে ভালো একটা নেট নিটিশ দিতে পারে না, কারণ হচ্ছে অনেক সময় ল্যাগ করে। আমি তো বললাম যে ফ্রি ফায়ার খেলতে গেলে হঠাৎ আসলে 99 হয়ে যায়। তো এই প্রবলেমটা আসলে এই কিউডি রাউটারে হবে না। কিউডি রাউটারে মানে মাঝামাঝি এলাকায় আপনার 2 থেকে 3টা রুম, ঠিক আছে, 2 থেকে 3টা রুম আপনার অনায়াসই কাভার দিবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1500 বা 2000 স্কোয়ার ফিট আপনার এখানে কাভার দিতে সক্ষম এই কিউডি ব্র্যান্ডের রাউটারটি। এবং আমি নিজেও এই রাউটারটি এখন ইউজ করি। আগে আমি আসলে নিটিশ ব্র্যান্ডের রাউটারটি ইউজ করতাম, বাট নিটিশের রাউটারটি আমার তেমন একটা আহামরি ভালো লাগেনি, কারণ মাঝে মাঝে এটা নেট ছেড়ে দেয়, মাঝে মাঝে ল্যাগ করে। সেই ক্ষেত্রে আমি নিটিশের রাউটারটি চেঞ্জ করে আমি কিউডিতে শিফট হয়েছি। তো আপনারা এখন সিদ্ধান্ত নেবেন যে আপনারা আসলে কোন রাউটারটি আপনি কিনবেন, আপনার জন্য কোন রাউটারটি ভালো হবে আপনারা নিজেই আসলে বুঝতে পারবেন, বা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কোন রাউটারটি কিনবেন। আমি আবারও আপনাদেরকে খোলাসা করে দিই, সেটা হচ্ছে যে টিপি লিঙ্কের এই রাউটারটি আপনি যদি কেনেন তাহলে একটা রুমের ভিতরে আপনাকে চালাতে হবে, বা আপনি যদি হাই স্পিড ইউজ করতে চান, হাই স্পিড ইন্টারনেট, তাহলে আপনার জন্য এই আসলে টিপি লিঙ্কের এই রাউটারটি বেস্ট হবে। ওকে, মানে একটা রুমের ভিতরে আপনাকে চালাতে হবে, বেশি রেঞ্জ পাবেন না, খুবই আহামরি একটা রেঞ্জ পাবেন না, খুবই কম রেঞ্জের। ঠিক আছে, বা খুবই একটা হ্যান্ডি ডিভাইস আপনার যদি নিতে চান তাহলে এই টিপি লিঙ্কের রাউটারটি নিতে পারেন। এটাতে আসলে হাই স্পিড ইন্টারনেট পাবেন, তবে একটা রুমের ভিতরে। 2টা রুম যদি চালাতে চান তাহলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়, কারণ 2টা রুম কাভার করতে আর কিন্তু খুবই আসলে যদিও বা এখানে লেখা রয়েছে 1500 স্কোয়ার ফিট, বাট 1500 স্কোয়ার ফিট এখানে আমার আহামরি, আপনার যদি ইটের বাসা হয়, ঠিক আছে, তাহলে আপনার হাইয়েস্ট 2টা রুম চালাতে পারবেন, এর বেশি আপনি আর চালাতে পারবেন না। ঠিক আছে, আর আপনি যদি চান যে আমি 3-4টা রুম কাভার করব, ঠিক আছে, অনায়াসে 3-4টা রুম কাভারের জন্য আপনার কিউডি বেস্ট, এবং হাই পারফরমেন্স স্মুথলি রান হবে আপনার ইন্টারনেট। তবে এটা হচ্ছে আপনার যদি স্পিড দেয় 100, এটা দিবে আপনার 90। ঠিক আছে, 90 দিলেও এটার কিন্তু আপনি একটু রেঞ্জটা বেশি পাবেন, কিউডিতে আপনি রেঞ্জটা বেশি পাবেন। ঠিক আছে, আর তৃতীয় যেই রাউটারটি সেটা হচ্ছে নিটিশ আপনার রেঞ্জ দিবে বেশি। ঠিক আছে, রেঞ্জ দিবে বেশি কিন্তু আপনার ইন্টারনেট স্পিড দিবে কম। এটাতে আপনি পাবেন হচ্ছে 70 বা 60 স্পিডের মতো পাবেন নিটিশের রাউটারটি। ডুয়েল ব্র্যান্ড নেন অথবা সিঙ্গেল ব্র্যান্ড নেন, একই হিসাব। নিটিশের যে কোনো রাউটার আসলে তেমন একটা আহামরি পারফরমেন্স করে না, নিয়ে মানে আসলে রেঞ্জ বেশি দেয়, কিন্তু মাঝে মাঝে আসলে ল্যাগ করে, মাঝে মাঝে আসলে নেট স্পিড স্লো দেয়, ডাউন দেয়। তো এই কারণে আমি আসলে নিটিশের রাউটারটি 3 নম্বরে রাখতেছি। তো আপনারা এখন সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা কোন রাউটারটি কিনতে চাচ্ছেন, বা কোন রাউটারটি আপনার জন্য ভালো হবে, আপনারা নিজেই বুঝতে পারবেন।